নমস্কার সকলকে, শুরু করছি আর একটা নতুন ব্লগ। এখন বাজে এই দুপুর 2টো মতো। তো আমরা বেরোলাম এখন। আজকে এখানে 4th জুলাই হচ্ছে ইউএসএর ইন্ডিপেন্ডেন্স ডে, হয়তো আপনারা অনেকেই জানেন। তো আজকে এখানে সারা দিন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়। সকালে প্যারেড বেরোয়, রাত্রিবেলা ফায়ার ওয়ার্কস হয়। তো আমরা সেরকমই একটা ফায়ার ওয়ার্কস দেখতে যাচ্ছি। তো প্রথমে একটু অন্যান্য কাজ আছে, সেগুলো করে তারপর আলটিমেটলি আমরা ওখানে যাব ফায়ার ওয়ার্কস দেখতে। সবাই একটু তাকাও, সবাই একটু হাসো, হায় বলো। তো দেখতে থাকুন আমার সাথে আজকে সারাদিন কী কী করি। একটা খুব এক্সাইটিং ব্লগ হতে চলেছে, মিস করবেন না। তো এরপর আমরা চলে এলাম একটা নিয়ারবাই একটা মলে। সেখানে বেসিক্যালি একটা অ্যাপেল স্টোরে যাব। তো অ্যাপেল থেকে আমাদের দুটো ফোন পিক আপ করার আছে, তো সেটার জন্যই যাচ্ছি আর কি। ওই দেখুন দূরে ওনারা ওই অ্যাপেল ভিশন প্রোর ডেমনস্ট্রেশন নিচ্ছেন। তো আপনি এমনি যদি ওয়াক ইনে এসে এদেরকে বলেন যে আপনি ডেমনস্ট্রেশন নিতে চান, তাহলে কিন্তু হবে না। এর জন্য আপনাকে আগের থেকে স্লট বুক করতে হবে, তবেই ওনারা এটা আপনাকে টেস্ট করতে দেবেন। তো আমরা যখন নিয়েছিলাম তখন ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা কখনো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। মানে এই ভিশন প্রোটা যে এত সুন্দর বলে বোঝানো যাবে না। মানে এটা মনে হয় একটা অন্যরকম দুনিয়ায় চলে এলাম, এত সুন্দর। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম, কারণ ওই যিনি আমাদেরকে অর্ডারটা মানে পিক আপ করে এনে দিচ্ছিলেন একটু টাইম নিচ্ছিলেন। তো তাই আমি আবার দেখলাম ক্যামেরাটা জুম করে ওদের ভিশন প্রোটা। তো ওয়েট করতে করতে চলে এলাম আমি এই এয়ারপডসের সেকশনটাতে। এগুলো তো আপনারা জানেন, এগুলো এয়ারপডস, আর এইগুলো ভীষণ সুন্দর। এগুলো নতুন বেরিয়েছে, কালারগুলো আমার ভীষণ ভালো লাগে। এগুলো হচ্ছে এয়ারপড ম্যাক্স। রিসেন্টলি আমরা এটা একটা নিয়ে থাকি। তো হয়ে গেল আমাদের পিক আপ। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, আর কিছু দেখার নেই সেরকম। এবার যাদের জিনিস তাদেরকে ডেলিভারি দিতে হবে কলকাতা গিয়ে। তো আমরা যখনই কলকাতা যাই তখন প্রত্যেকবার এরকম লোকের জন্য কিছু না কিছু অ্যাপেল প্রোডাক্টস নিয়ে যেতে হয়। কেন কি একে তো এখানে দাম একটু কম ইউএসএতে, প্লাস অব্রনীল 15% ডিসকাউন্টও পায় যেহেতু অ্যাপেল এমপ্লয়। তো সেটা আর কি বন্ধুরা বা ফ্যামিলি লোকজনরা অ্যাভেল করতে চায়। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি আর একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কি করছি দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। আমাদের কলকাতা যাওয়ার আগে শপিং আর শেষই হচ্ছে না, লোকজনের জন্য গিফট কেনার শেষই হচ্ছে না। তো এখন ওই জন্য আবার আমরা এসে গেছি গ্রেট মলে। আজকে 4th জুলাইয়ের প্রচুর ডিসকাউন্টও আছে, সেল আছে। চলুন দেখাই আপনাদের। আমরা এখানে ফার্স্টে লাঞ্চ করব একটু, তারপর দেখব কিছু জিনিস নেওয়ার আছে, স্পেশালি বাচ্চাদের জামা কাপড়। এ দেখুন, এটা হচ্ছে এটা একটা লেগো স্টোর। এখানে আবার কিছু এক্সপিরিয়েন্স করারও জিনিস আছে। মানে এইদিকে স্টোরটা আর এইদিকে লেগো ল্যান্ড একটা। হ্যাঁ, এখানে গেছে। দেখুন কীরকম ভিড় আজকে, কেন কি আজকে 4th জুলাইয়ের প্রচুর সেল চলে, সেই জন্য প্রচণ্ড ভিড়। এই জেঙ্গিস খান থেকে আজকে ভাবছি খাবো। ফুড কোর্টের অবস্থা দেখুন কি ভিড়,
তো দেখি লাইনে দাঁড়াই। তো এই চেঙ্গিস খান ফুড স্টলটা ভীষণ মজার। ওরা ফার্স্টে এরকম একটা ট্রে আর একটা বোল দিয়ে দেয় খালি। তো অনেক রকমের ভেজিটেবল আইটেম থাকে, অনেক রকমের মিট আইটেম থাকে, যেমন পর্ক, চিকেন, বিফ, টার্কি, অনেক রকম। তো আপনার যা ইচ্ছে আপনি এই বোলটার মধ্যে আপনি ভরতে পারেন। ওই টংটা ওরা দিয়ে দেয়, সেটা দিয়ে আপনি নিতে পারেন। যেমন এখানে আমি অনেক ভেজিস সঙ্গে পর্ক, বিফ আর চিকেন, আমার মিট খেতে খুব ভালো লাগে, সব রকম মিট খেতেই ভালো লাগে, তো কিছু কিছু আমি নিয়ে নিলাম। আর এই বোলটা ওদেরকে দিয়ে দিতে হবে। তো ওরা তারপর এই বড় যে কি বলবো এটাকে, একটা তাওয়া, একদম গরম একদম তাওয়া, তার মধ্যে ওরা এটাকে রান্না করবে। এই দেখুন এইভাবে সমস্ত কিছু, ওই মিট, ভেজিটেবল সমস্ত কিছু ওরা একদম সতে করছে, মানে নানা রকম সস দিয়ে, অয়েল দিয়ে, নানা রকম মশলা দিয়ে ওরা সতে করছে। করার পর কিন্তু ওরা এই পোর্শনটা হয়ে গেলে তারপর ওরা কী করবে, তারপর ওরা মেশাবে হচ্ছে নুডলস। হ্যাঁ, তারপর নুডলস মিশিয়ে সেটাকে আবার একসাথে মিশিয়ে, মানে ভালো করে এই চাটুটার ওপরে, তাওয়াটার ওপরে করে, ওই দেখুন মেশাচ্ছে, নুডলস মেশালো আর তার উপর ভিনিগার দিল, নিয়ে ভালো করে তারপর কিন্তু আপনার ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা ওরা আপনাকে একটা করে এই যে এই বাক্সটার মধ্যে করে কিন্তু ওরা আপনাকে দেবে। তো খেতে দারুণ হয়, ভীষণ স্পাইসি, কেন কি অনেক রকম সস দেয়া থাকে আর নানা রকম মিট থাকে, তারপরে মাশরুম, ক্যাবেজ, ক্যারেটস, নানা রকমের, তারপরে বেবি কর্ন, নানা রকমের সবজি থাকে, তো হেলদিও। তো খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু পোর্শনটা একটু বেশি দেয়। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম ইউনিক্লো স্টোরটাতে। ইউনিক্লো স্টোরটা আমার ভীষণ ফেভারিট, একে তো জিনিসগুলো আমার খুব পছন্দের, ওদের মেটেরিয়ালগুলো ভীষণ ভাল লাগে আমার, প্লাস ওদের এই সেলফ চেকআউট মেশিনটা আমার এত মজার লাগে, আমি ভাবলাম একটা ভিডিও বানাই। এর আগেও প্রচুরবার এসেছি কিন্তু কখনো ভিডিও বানাইনি, তো এবার ভাবলাম একটু আপনাদের দেখাই। তো এটা হয়তো যাই না, হয়তো ইন্ডিয়াতেও এই সেম সিস্টেমই এখন আছে, আমি ঠিক দেখিনি বা জানি না। তো এই যে এখানে এই বক্সটার মধ্যে সমস্ত এগুলো এমনিভাবে ফেলে দিতে হয়, আর তারপরে এটা নিজেই ক্যালকুলেট করে নেয় কটা আইটেম ভেতরে গেল, তারপর কি আইটেম গেল, সেটার দাম, সেটার এভরিথিং, সমস্ত কিছু ক্যালকুলেট করে এই যে ডিসপ্লে স্ক্রিনটা রয়েছে, এই স্ক্রিনটাতে সমস্ত আপনাকে দেখিয়ে দেয় টোটাল আইটেম, এভরিথিং। আর ব্যাস, তারপর আপনি চেক আউট করে নিন। তো ম্যানুয়াল কোনো ব্যাপারই না, কারোর হেল্পও লাগে না, ভীষণ ইজি। একবার যদি আপনি করে নেন, একবার শুধু প্রথমবার গিয়ে আমাদের একটুখানি জিজ্ঞেস করতে হয়েছিল, কারণ কি আমরা খুব এটা প্রথমবার জানতাম না। তো তারপর থেকে এটা এত ইজি লাগে, আর কোনো লাইনে দাঁড়াতে হয় না, এত তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন, তারপর আমরা গেলাম স্কেচার্সের স্টোরটাতে। এই স্নিকার্সগুলো কি ভালো দেখতে লাগছে না, কি কালারফুল, কি সুন্দর। দেখুন এই মাঙ্কিটাকে, ভীষণ সুন্দর সুন্দর এসেছে এখানে। আর দেখুন এই ক্রক্সগুলো কি কালারফুল না, দেখুন এই মিনিয়ন ক্রক্সটা কি সুন্দর। ক্রক্স আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের ক্রক্স ভালো লাগে আমাকে একটু জানাবেন তো। তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম আজকের পুরো দিনটার মেন যেটা অ্যাট্রাকশন, সেই 4th জুলাইয়ের ফায়ারওয়ার্কস দেখবো বলে। তো এই শহরটার নাম হচ্ছে মিল্পিটাস, আর এখানে এই সিটি থেকে অ্যারেঞ্জ করেছিল একটা ফায়ারওয়ার্কসের, তো যেটা সানসেটের পরেই শুরু হবে। তো এখানে এটা একটা টিকিটেড ইভেন্ট ছিল। তো আমরা গাড়ি পার্ক করে, অ্যাকচুয়ালি গাড়ি এখানে পার্ক করতে খুব ঝামেলা হয়, সেজন্য একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, মানে সানসেট হওয়ার অনেক আগেই চলে গেছিলাম। তো গাড়িটারি পার্ক করে আমরা ইভেন্টের গ্রাউন্ডটাতে পৌঁছে গেলাম। তো ওখানে গিয়ে দেখি যে প্রচুর ফুড স্টল। তো ভাবলাম যে সন্ধে হয়ে যাবে, ডিনার টাইম হয়ে যাবে, তারপর ফায়ারওয়ার্কস শুরু হবে। তো ওই ফুড স্টল থেকে একবারে কিছু খাবার কিনে নিয়ে তারপরে গ্রাউন্ডে বসে খেতে, মানে ডিনারটা আগে করে নেবো ওই গ্রাউন্ডে বসে, তারপর যখন সানসেট হবে তারপর ফায়ারওয়ার্কস দেখে আস্তে আস্তে বাড়ি ফিরবো।
ডিনার করা, আমরা এবার বসে বসে ওয়েট করব কতক্ষণে সানসেট হয় আর তারপর ফায়ারওয়ার্কস শুরু হয়। এরপরেই চারিদিকে সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে কখন যেন সানসেট হয়ে গেল, আর যেই মাত্র সানসেট হয়ে গেল শুরু হলো সেই অসাধারণ ফায়ারওয়ার্কস, যেটার জন্য এতক্ষণের প্রতীক্ষা, সারাক্ষণ ওয়েট করে থাকা, একটা বছর আমরা সবাই ওয়েট করে থাকি এই সুন্দর ফায়ারওয়ার্কসটা দেখার জন্য। 4 জুলাইয়ের প্রত্যেক বছর আমরা দেখতে আসি, এক বছরও মিস হয় না। হ্যাঁ, যখন আমরা ইন্ডিয়াতে যাই, এখানে থাকি না, বা এক আধ বছর আমরা অন্য কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, তখন হয়তো মিস হয়, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা চেষ্টা করি এই ফায়ারওয়ার্কসটা দেখাতে। বাচ্চারাও ভীষণ এনজয় করে, আমরাও ভীষণ এনজয় করি। চলুন আর বেশি কথা বাড়াবো না, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন এই সুন্দর ফায়ারওয়ার্কস কেমন করে 4 জুলাইয়ে এখানে ইউএসএতে, পুরো ইউএসএতে মানে সমস্ত স্টেটে, ছোট ছোট জায়গায়, শহরে, সমস্ত জায়গায় এই ফায়ারওয়ার্কস হয়। এবং এখানে এমনি সাধারণ মানুষরাও নিজেরাও বাড়িতে বা কোথাও একটা মানে কোনো ডেজিগনেটেড পার্কে বা এরিয়াতে গিয়ে ফায়ারওয়ার্কস করেন। তো আমরা যেমন ইন্ডিয়াতে দিওয়ালিতে করি, তো এই ইউএসএতে হচ্ছে এই 4 জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে, ইউএসএর বার্থডেও বলা যায়। তো সেই দিনটাতে এখানে সবাই ফায়ারওয়ার্কস করে। অসাধারণ বাজি, সত্যি আমাদের দিওয়ালির দিনের কথা মনে পড়ে যায়। সারা রাত এখানে ফায়ারওয়ার্কস হয়, আর দেখুন কি সুন্দর দেখতে লাগে, পুরো আকাশটা একদম যেন মনে হয় ঝলমল করে ওঠে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা উপভোগ করতে থাকুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবেন। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটা সুন্দর ব্লগ নিয়ে, আর ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল, যার নাম হচ্ছে বং লাইফ ব্লগস। ওকে, হ্যাপি ইউএস ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি 4th of July, টাটা সবাইকে।